মুবাসসির রেজা। এটা তোমাদের কোন ব্রাঞ্চ? এটা স্যার আলামিন একাডেমি মোহাম্মদপুর। তোমাদের কি প্রজেক্টের নাম? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রিভার সাইড প্রবলেমস অ্যান্ড দ্য ওয়ে অফ সলিউশন। একটু ব্যাখ্যা করো। স্যার, এই যে আমি বললাম যে রিভার সাইড প্রবলেমস অ্যান্ড দ্য ওয়ে অফ সলিউশন, এর অর্থ হচ্ছে নদীর পার্শ্ববর্তী এলাকার যে সমস্যা এবং তার সমাধানের পদ্ধতি। আমি জিবরান শেখ, আমার সহপাঠী ইউসুফ আরিয়ান মোল্লা, আমাদের প্রজেক্ট গাইড টিচার হাফিজুল মালিক স্যারের তত্ত্বাবধানে আমরা এই সার্ভে বেসড প্রজেক্টটা তৈরি করেছি। এই এখন আমি আপনার সামনে এটা উপস্থাপন করছি। প্রত্যেকটি প্রজেক্ট তৈরি হয় মানুষের উন্নতি সাধনের জন্য। সেই প্রজেক্টগুলি যখন বাস্তবে পরিণত হয়, বাস্তবায়িত করা হয়, তখন সেই প্রজেক্ট থেকে উন্নতি তো সাধন হয়, কিন্তু যে দূষণ হয় বা ক্ষতিকর প্রভাবগুলো হয় সেগুলোর প্রতি কেউ বেশি নজর দেয় না। আমরা সেই দিকে নজর দিয়ে একটু অভিনব কিছু করার চেষ্টা করেছি। তাই আমরা আমাদের স্কুল সংলগ্ন যে মোহাম্মদপুর গ্রাম এবং শিবপুর গ্রামের মধ্যে দিয়ে যাওয়া জলঙ্গি নদী ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে বেছে নিয়েছি। সেখানে আমরা কয়েকদিন ধরে সার্ভে চালানোর পর বেশ কিছু সমস্যা লক্ষ্য করতে পেরেছি। সেই সমস্যাগুলি আমাদের গ্রামবাসীর চোখে অনেক ছোট মনে হলেও আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সেগুলো অনেক বড় সমস্যা মনে হয়েছে। সেই সমস্যাগুলি হলো যথাক্রমে জলদূষণ, নদীর ধারে যে মাটি সেটা ধস, তৃতীয়ত হচ্ছে জলজ প্রাণীর সংখ্যা হ্রাস এবং চতুর্থ শুষ্ক নদী খাতে সৃষ্টি হওয়া। এই সমস্ত সমস্যা আমরা গ্রামের মানুষদেরকে জানিয়েছি এবং তাদেরকে তাদের এইসব সমস্যার সমাধানের উপায়টা বলেছি। এছাড়াও এই সমস্ত সমস্যা জানিয়ে আমরা আমাদের স্থানীয় বিডিওকে চিঠি লিখেছি। আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান এবং যিনি ব্লক সভাপতি তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে চিঠি দিয়ে এসেছি। চিঠিগুলো দেখাতে পারবে? হ্যাঁ, চিঠিগুলো দেখাতে পারেন, কিন্তু চিঠি যে আমরা দিয়েছি সেটা আমাদের কাছে প্রমাণ আছে। ইনি হচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যিনি কি ছবি করেছো দেখি স্যার। এগুলো কি সব লিখেছো? এগুলো স্যার আমরা যে সার্ভে করেছি, সেই সার্ভের ওপর আমরা একটা 7-8 পেজের একটা আর্টিকেল তৈরি করেছি। সেই আর্টিকেলটা তাদের সেই ফলাফল, প্রতিকার এবং কারণগুলো আমরা এখানে লিখেছি। এখন আমি আপনার সামনে এই যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলোর কারণ, ফলাফল এবং প্রতিকার বলবো। প্রথম যে আমি এই সমস্যাটা বলেছি সেটা হচ্ছে জলদূষণ। আপনি দেখতে পাবেন যে নদীর ধারে অনেক কৃষি জমি থাকে। এই কৃষি জমিতে যে